হাই সবাইকে, বলো তো এগুলো কী পিঠা? এতক্ষণে নিশ্চয়ই সবাই বুঝে গেছো যে এগুলো কী পিঠা, কারণ এগুলো সবাই বানাতে পারে। আমি নতুন বানাচ্ছি সেটা নয়, সবাই বানাতে পারে। আমি আজকে বানাতে যাচ্ছি তালের পিঠা। আর যাদের ভালো লাগবে ভিডিওটা তারা দেখবে, আর যাদের ভালো লাগবে না তারা স্কিপ করে যেতে পারো, সমস্যা নেই। তালের পিঠা বানাতে আমি ময়দা আর তালের রস নিয়ে নিয়েছি, আর ওখানে অল্প গরম পানি অ্যাড করে দিয়েছি, আর পরিমাণ মতো এখন আমি চিনি অ্যাড করে দিচ্ছি। যারা যেরকম মিষ্টি খায় ওরকম পরিমাণ মতো চিনি দিতে হবে। তারপর মিশ্রণটা ভালো করে মিক্সড করে নিতে হবে, চিনিগুলো যাতে একদম গলে যায়। এরপর আমি দিয়ে নিব এখানে নারকেল কোড়ানো, কুড়িয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওই নারকেল কোড়ানোটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এরপরও আমি ভালো করে মিশ্রণটা মিক্স করে নিব, কারণ যাতে কোনো রকম দানা না থাকে আর চিনিগুলো যাতে ভালো করে মিক্সড হয়ে যায়, ওইভাবে মিশ্রণটা তৈরি করতে হবে। না দেখো আমার মিশ্রণটা এখন তৈরি হয়ে গিয়েছে। আমি এতটুকু করে তৈরি করে নিয়েছি। আর এখন চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হওয়ার জন্য। আর অপর পাশে আমি যেই পাত্রে পিঠাটা নিব ওই পাত্রে একটা টিস্যু দিয়ে নিয়েছি, কারণ অতিরিক্ত তেলটা যাতে টিস্যুতে থেকে যায় ওই জন্য আমি একটা টিস্যু দিয়ে নিয়েছি। আর এখন আমি কড়াইতে পিঠা একটা একটা করে পিঠা দিয়ে নিব। জানি আমি সুন্দর করে দিতে পারি না, তারপরও চেষ্টা করেছি। সুন্দর হয় না, একটা পিঠাও ঠিকঠাক সুন্দর হয় না। সবাই প্লিজ আমাকে বকাঝকা দিও না, গালি তালি দিও না। আমি যেরকম পারি আমি ওরকমই করার চেষ্টা করি, করতে করতে হয়ে যাবে নিশ্চয়ই। সবাই আশীর্বাদ করো যাতে আমি ভালো করে করতে পারি। ওকে, এখন পিঠাটা আমি নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো আমার পিঠাগুলি অনেক সুন্দর হয়েছে, আর অনেক অনেক বড় করে ফুলে ফুলে উঠেছে পিঠাগুলি। এই পর্যায়ে আমি এই ব্রাউন কালার হয়ে গেলে, বেশি কড়া করব না কারণ কড়া আমার ভালো লাগে না, ব্রাউন কালার হয়ে গেলে আমি পিঠাগুলি পাত্রে তুলে নিব। এক এক করে আমি পিঠাগুলি তুলে নিচ্ছি, কারণ আমি আর কড়া করব না। তাই দেখে নাও আমার পিঠাগুলি কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর আমি পিঠা বানাতে বানাতে অনেকটা খেয়েও ফেলছি। দেখো পিঠাগুলি কত সফট হয়েছে। আমি পিঠা বানাতে বানাতে প্রায় সময় এই কাজটা আমি করি, কোনো কিছু করতে করতে অনেকটা খেয়ে ফেলি। এটা আমার বদ অভ্যাস বলতে পারো। এই তো আমার সব পিঠাগুলি ভাজা হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। বাই।